আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও স্পেশাল তাদের জন্য যাদের ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে। আজকে ভিডিও মূলত দেখাবো যে কীভাবে করে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল আপনি মেটার সাথে যুক্ত করবেন। কারণ আপনারা জানেন প্যারেন্ট কোম্পানি হচ্ছে মেটা, ফেসবুকের প্যারেন্ট ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা এইগুলো প্যারেন্টস কোম্পানি কিন্তু মেটা, মেসেঞ্জারের প্যারেন্টস কোম্পানি কিন্তু মেটা, মানে সবারই বাবা বলতে পারেন হচ্ছে মেটা। সো আপনার অ্যাকাউন্টটা যদি মেটার সাথে যুক্ত না থাকে তাহলে কিন্তু আজকেই আপনি মেটার সাথে যুক্ত করে নিতে পারেন খুবই সহজে। কীভাবে যুক্ত করবেন এই যে, এবং যুক্ত করলে কী কী অপকারিতা আছে উপকারিতা আছে, হিউজ পরিমাণ অপকারিতা নেই, যুক্ত করলে হিউজ পরিমাণ উপকার আছে। আপনার হয়তো বা আপনি বুঝতে পারছেন না, কিন্তু এতটা উপকার। যেমন মনে করেন যদি আপনার ফেসবুক পেজ থাকে, সে পেজের সবগুলোতে রিস্ক বাড়বে, অটোমেটিক্যালি রিস্ক বাড়বে বেশি ভিডিও বা যে কোনো পোস্ট করলে। অথবা যদি আপনার প্রোফাইল থাকে, প্রোফাইলে যদি কোনো পোস্ট করেন সেটা কিন্তু অনেক পরিমাণ লাইক কমেন্ট এরকম আসবে। ফেসবুককে মেটার সাথে যুক্ত করে নেবেন, কিন্তু মেটা কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আপনার এগুলো রিস এঙ্গেজমেন্ট বা ফলোয়ার্স কিন্তু অটোমেটিক্যালি বাড়াই দেবে, এরকম একটা ব্যাপার। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আজকের ভিডিওতে মূলত ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আপনি মেটার সাথে যুক্ত করবেন সেরকম ব্যাপারটা দেখাবো। সো এটাতে কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে অনেক কিছু সুবিধা আছে যে আপনার অ্যাকাউন্টটা অনেক সময়তে হ্যাক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করে, কিন্তু আপনার মেটা থেকে তো আলাদা করতে পারবে না। আলাদা করলে পাসওয়ার্ড চাইবে এবং আপনার যে জিমেলটা দেবেন সেই জিমেলে কিন্তু কনফিগারেশন কোড যাবে, সেটার মাধ্যমে কিন্তু আপনার সেটা রিমুভ করতে হবে। সেহেতু সেও রিমুভও করতে পারবে না, কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাকও করতে পারবে না, মানে প্রপার ওয়েতে। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো এই জন্য গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনাকে, বা অন্য কোনো ব্রাউজার থেকেও সমস্যা নাই, পারবেন। তারপর এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে আপনি লিখবেন meta.com। ওকে, meta.com লিখে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এই ওয়েবসাইটে চলে যাবেন, meta.com-এ চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু খুবই সুন্দরভাবে মেটাতে আপনি অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। দেখছেন মেটা চলে আসলো। এই মেটার এই যে এখানে এই আইকনে মানুষ মতো আইকন, এখানে ক্লিক করে দেবেন। তারপর লেখা আছে সাইন আপ অগেন মেটা অ্যাকাউন্ট। সো এখানে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম, কন্টিনিউ উইথ ইমেল। সো আপনি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ফেসবুক ক্লিক করে দেবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার, মানে আপনার লগ ইন করার কথা বলা আছে। এটা মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আর এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে হবে আপনার আইডিটা। আমি একটা আইডি লগ ইন করছি। এবার যদি আমি ফেসবুকে যাই, যাওয়ার পরবর্তীতে আমি দেখি যে আইডিটা অ্যাড করা হয়েছে সেই আইডিটা। সো আমি প্রোফাইলে আইকনে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সেটিংসে চলে যাবো, থ্রি ডটে ক্লিক করে দেবো। তারপরে এখানে সেটিংসে চলে যাব। ওকে, যাওয়ার পরবর্তীতে মূলত অ্যাকাউন্টে চলে যেতে হবে, অ্যাকাউন্ট সেটিং। সো আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি, অ্যাকাউন্টে চলে যাচ্ছি। যাওয়ার পরবর্তীতে এটা কিন্তু আমার মনে করেন এই আইডিটা সেট করা হলে এখানে কিন্তু আমার লেখা থাকবে মেটা অ্যাকাউন্ট, মানে এই আইডির নামটা লেখা থাকবে। যে আইডিটা আমি অ্যাড করলাম তার নিচে কিন্তু লেখা থাকবে মেটা অ্যাকাউন্ট। এর আইডির পাশে কিন্তু এরপর মেটা চলে আসবে, মেটা। কিন্তু আমার এখন পর্যন্ত অ্যাড হয়নি বলতে একটু সময় নেয়, মানে আপনি সাথে সাথে করলে আর তো হয়ে যাবে না, একটু সময় নেয়, মানে ফেসবুক আইডি অ্যাড হওয়ার জন্য। সো এইভাবে করে চাইলে কিন্তু আপনি যখনই এই আইডিটা অ্যাড থেকে রিমুভ করতে যাবেন তখনই কিন্তু, বা কোনো কিছু হ্যাক করতে চাইলে কিন্তু আপনার ফেসবুকে তো কনফিগারেশন কোড নেবে এবং পাসওয়ার্ড লাগবেই, কিন্তু তার সাথে কিন্তু মেটারও পাসওয়ার্ড নিতে হবে এবং মেটার কনফিগারেশন কোড নিতে হবে। তাহলে কিন্তু আপনার সেই আইডিয়া কেউ হ্যাক করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। সো এরকম একটা ব্যাপার। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন।